তোদের একজনকেও আমি ছাড়বো না। চলে গেল চলে গেল। ওগো, লাগেজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নাও। এই তো আমার লাগেজ গোছানো হয়ে গেছে, গাড়ি চলে এসেছে। হ্যাঁ গো, গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি চলো। আরে ভাই, এখানে কি একটা ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে ঘর ভাড়া পাওয়া যাবে না মানে আমি দেবো ঘর ভাড়া। তো এক রাতের লাগি কত টাকা নেবেন ভাই? আরে বেশি না ভাই, ওই 5,000 টাকা মতো দিলে হবে। চলেন আপনাকে ঘরটা দেখে দিই। আর এইলেন চাবি। শালারা যা, রাতে থাকতে পারলেই হবে। কেউ তো হাফড়া তো কাটাতে পারি না, এটা থাকতে পারলেই হইল। আমি ঘর ভাড়া টাকাগুলা তো পাই। ওগো, তুমি আর কি ঘর ভাড়া লিলা? দেখি ভয় ভয় লাগছে। আরে ভয় করো না, আমি তো আছি। ওগো, ঘরের জানলাটা যে নিচে থেকে বন্ধ হয়ে গেল। আরে বাইরে হাওয়া হচ্ছে তো, সেই জন্য জানলাটা বন্ধ হয়ে গেল। আরে তুমি ভয় করো না, আমি আছি তো। আরে ও তো 5,000 টাকা নিল, এরকম ঘর কেউ নেয়? তুমি তো অন্য ঘরও নিতে পারতে। আর এই রুমটা দেখে মনে হচ্ছে কোনো ভূত বা ডাইনি বাস করে, মানুষের ঘর তো মনেই হচ্ছে না। কি বললি? আমাকে ডাইনি বললি? দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। না 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 না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি, আমাকে ছেড়ে দেন, আমি কিছু বলিনি। তুই বলিসনি? আমি নিজে কানে শুননু, তোর টেঙ্গি ছাড়াবো, তোর চোখ তুলে নেব। তুই এখানে হানিমুন করতে আসবি? হানিমুন করাচ্ছি। আমার জানলে আমি পালাই, নালে এই ডাইনি আমাকে মেরে ফেলবে। তুই পালিয়ে গেলি তো কি হলো? তোর বউ তো আছে, তোর বউয়ের আমি চোখ তুলে নেব। আরে বস 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 বস। এই সোহান, স্কুলের তো ছুটি পড়ে গেল, চল না আমরা কোথাও ঘুরে আসি। ঠিক আছে তাহলে চল, কিন্তু কোথায় যাবি প্ল্যান করেছিস? আমার কিন্তু একটা চেনা জায়গা আছে, চল না আমরা ওখান থেকে ঘুরে আসি। এই, তাহলে তো কোনো চিন্তাই থাকলো না, চল এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। শালা ফুলটুসিরা আসে, এবার টাকা বাগাবো। সোহান, ছেলেটাকে জিজ্ঞেস করতো কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কি? আচ্ছা ভাই, এখানে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? ঘর ভাড়া পাওয়া যাবে না মানে? আমি ঘর দিয়ে বসে আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো ক টাকা লাগবে ভাই? বেশি লাগবে না ভাই, ওই 6,000 টাকা মতো দিলে হবে। এত সুন্দর বাড়িটা মাত্র 6,000 টাকা ভাড়া নেব বলছে। আমার তো খটকা লাগছে, এই বাড়ির আবার কোনো সমস্যা নেই তো? আরে না রে না, তুই বুঝতে পারছিস না, তুই চুপ কর তো। ছেলেটা যদি এক্ষুনি শুনতে পায় তাহলে আমাদেরকে আর ঘর ভাড়াই দেবে না। এইটা গ্রাম, শহর না, বুঝতে পারলি তো? এই নেন ভাই ঘর ভাড়ার টাকা।
রানী কেউ 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 কাজ মনে হচ্ছে না। হ্যাঁ তো রে, কাজ যেমন মনে হচ্ছে। এই বর্ষা বর্ষা, উঠ 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 উঠ, দেখ কাজ যে মনে হচ্ছে। এই এই রানী, এইটা তো ভুতুরি বাড়ি মনে হচ্ছে। এই বিন্দি, চুপ কর, ভূত আবার আমাদের ঘরে চলে আসবে। চুপ চুপ চুপ। ওদা ভূতে থালা বাসনগুলো ফেল দিল। আরে ওসব কিছু না, আমাকে ঘুমাতে দে তো। ওই বিড়ালে মনে হয় থালা বাসন ফেলেছে, ঘুমিয়ে যা। আরে আমরা সবাই মিলে সারাদিন ঘুরেছি তো, তাই তুই উল্টো পাল্টা শুনতে পাচ্ছিস। আরে ঘুমা তো, আর আমাকে ঘুমাতে দে। না রে বর্ষা, আমরা উল্টো পাল্টা বকছি না। আর রানীও শুদ্ধ শুনেছে, ওইখানে বসে কাঁদছে একজন। ও যা হবে কাল দেখা যাবে, ঘুমা তো। বিন্দি, তুই এখানে বস। আওয়াজটা মনে হচ্ছে সোহানদের ঘর থেকে আসছে। আমি কি দেখে আসছি। সোহান, এই রাজ, তোরা ওঠ। ভূত ভূত? কই ভূত? কই কই কই? বিউটিফুল। এই রাজ, তুই আবার গুড়গুড় করে কোথায় যাচ্ছিস? যাসনি যাসনি। রানী, তুই আমাকে ছেড়ে দে। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। আর বিয়ে করতে হলে ওকেই করবো আমি। তুই ছাড় আমাকে। যা, ঠেলা পরে বুঝবি। রাজ কই রে? রাজকে তো দেখতে পাচ্ছি না। ওদের রাজ বারান্দায় ঘুমিয়ে আছে। বর্ষা, আমি তোকে একটা কথা বলবো। তুই তো কালকে সারা রাত ভূত ভূত করে ঘুমাসনি, কি বলবি বল। শোন, তুই তো ভূত বলে কিছু বিশ্বাস করছিস না, আর আমরা এখানে দুদিন থাকবো বলে এসেছি। বিন্দি আর আমি কিন্তু বুঝতে পারছি এখানে ভূত বলে কিছু আছে। চল না আজকে সাধু বাবার কাছে গিয়ে কিছু তাবিজ নিয়ে আসি। তোরা এখনকার যুগে বাস করে ভূত পেত বিশ্বাস করিস? আমি ওসব বিশ্বাস করি না রে বাবা। বাদ দে ওর কথা, চল আমরা গিয়ে তাবিজটা নিয়ে আসি।
হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোরা কিসের জন্য এসেছিস। এই লে মাদলি, তোরা হাতে পড়বি, তোদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই নে পানি পড়া, তোরা ওর গায়ে ছিটিয়ে দিবি, ও ভস্ম হয়ে যাবে। বর্ষা, আমরা সবাই তাবিজ পড়েছি, তোর জন্যও নিয়ে এসেছি, পড়ে নে। তোরাই পড়, ওসব আমি পড়বো না। তোদের একজনকেও আমি ছাড়বো না। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদেরকে মেরো, কিন্তু আমাদেরকে মারার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি আমাদেরকে কি কারণে মারতে চাও, আর আমরা কি দোষ করেছি? তাহলে শোন, কি কারণে আমি সবাইকে মারতে চাই। আমি একজনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু তোদের মতো মানব জাতিরা আমাদেরকে সুখে সংসার করতে দেয়নি। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমাদেরকে যারা সুখে সংসার করতে দিল না, তাই আমি প্রতিজ্ঞা করেছি এই বাড়িতে যত মানব জাতি আসবে ওদের সবাইকে আমি শেষ করে দেব। শোনো বোন, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমাদের যারা ক্ষতি করেছে তারা নিশ্চয় সাজা পাবে, কিন্তু তুমি এইভাবে নির্দোষদেরকে সাজা দিতে পারো না। শুন সোহান, বর্ষা ওকে কথা দিয়ে ভুলে রাখো, আর আমরা যে পানি পড়াটা নিয়ে এসেছি সেই পানি পড়াটা তুই নিয়ে আয়। এই নে পানি পড়াটা। সোহান, বর্ষা, বিন্দি, চল, আমরা আর এখানে থাকবো না, আত্মারা তো মুক্তি পেয়ে গেল।